বিশ্ব নবীকে বলা হলো ইকরা, আয়ে নবী আপনি পড়ুন। হযরত জিবরিল আমিন যখন পড়ার জন্য বললেন, বিশ্ব নবী বললেন মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। বিশ্ব নবী বলেন ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জাহাদ। জিবরিল আলাইহিস সালাম আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিল, আমার মনে হচ্ছিল যে আমার বুকটা যেন ভেঙে যাবে, আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দেওয়া হলো। জিবরিল আমিন আবার ডেকে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন। আমি আবার বললাম মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো। দ্বিতীয়বার যখন বললেন আমি পড়তে জানি না, আবার জিবরিল ধরে চাপ দিলেন। বিশ্বনবী আবার ব্যথা পেলেন, অতঃপর ছেড়ে দেওয়া হলো। তৃতীয়বারের জন্য বলা হলো হে নবী আপনি পড়ুন। বিশ্বনবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারের জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে আবার চাপ দিলেন। চাপটা অনেক বেদনাদায়ক ছিল, বিশ্বনবী অনেক ব্যথা পাচ্ছিলেন। অতঃপর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ছেড়ে দিলেন এবং তিনার সামনে একটা রেশমি কাপড় উপস্থাপন করলেন, যেটা লাউহে মাহফুজ থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে স্বয়ং রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বুখারীর riwayat আসছে, বুখারী শরীফে একটা বাব আছে, বাবু কাইফা কানা বাদউল ওহী, আল্লাহ রাসূলের উপর কিভাবে ওহীর সূচনা হয়েছে, এই মর্মে বুখারী শরীফে অলরেডি একটা অধ্যায় আছে। তো এই অধ্যায়ের একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তিনি যে মাধ্যমে নবুয়তের আলামত পাচ্ছিলেন সেটাকে বলা হয় রুইয়াতুস সালিহা, সত্য স্বপ্নের মাধ্যমে। সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল ওহীর যে অবস্থানটা এটা জানতে পারছিলেন, কারণ বিশ্বনবী যে স্বপ্নগুলো দেখতেন সকালে উঠে সেটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যেত এবং ওই প্রত্যেকটা স্বপ্নই সত্যি হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমরা জানি নবীদের স্বপ্নেও ওহী, রাসূলদের স্বপ্নও কি ওহী। যদি তা নাই হতো তাহলে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সন্তানকে জবাহ করার ব্যাপারে আদিষ্ট হয়েছিলেন, এটা কি প্রকাশ্যে সামনাসামনি নাকি স্বপ্নে? স্বপ্নের মাধ্যমে। যদি ওহী না হতো তাহলে কি স্বপ্নের জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যেতেন? কখনোই না। তার মানে বোঝা যায় নবীদের স্বপ্নগুলো কি ওহী, নবীদের স্বপ্নগুলো কি। এজন্য বুখারী শরীফের riwayat এসেছে বিশ্বনবী হেরা গুহার মধ্যে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনার কাছে যখন কোরআন এসেছে, কোরআন আসার আগেই বিশ্বনবী নবুয়ত যেন পেয়ে গিয়েছেন রুইয়াতুস সালিহা ফিন নাওম। আল্লাহ তাআলার রাসূল স্বপ্নের মাধ্যমে ঘুমের মধ্যেই বিভিন্ন জিনিস দেখতে পাইতেন, যা দেখতে পেতেন সকালবেলা দেখতেন এটা দিবালোকের মতো সত্যে পরিণত হয়ে গেছে। বিশ্বনবী অতঃপর মানুষদের মধ্যে থেকে একা একা নির্জনে সময় কাটানোকে পছন্দ করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গেলেন, ডেকে বললেন ও বিবি, আমার আর মানুষদের সাথে চলাফেরা ভালো লাগে না। মানুষদের সাথে যে আমি চলাফেরা করব এটাতে আমি আনন্দ পাই না, আমার ভালো লাগে না, আমি চাই একাকী নির্জনে নিভৃতে সময় কাটানোর জন্য। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করে কিছু খাবার নিয়ে বিশ্বনবী জাবালে নূরের মধ্যে উঁচু একটা চূড়ার মধ্যে চলে গেলেন, একটা গর্তে, যে গর্তের নাম ছিল গারে হেরা। কি নাম ছিল? হীরা গুহা, যেটাকে আমরা সব স্বাভাবিকভাবে জানি। পাহাড়ের যে গুহাগুলো আছে এর মধ্যে পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট সম্মানিত গুহা যদি হয় তাহলে এই গারে হেরা হলো সব থেকে সম্মানিত আর উৎকৃষ্ট গুহা। বিশ্বনবী বাড়ি থেকে খাবার বেঁধে নিতেন, হেরা গুহায় চলে যেতেন,
জমিন থেকে প্রায় 600 মিটার উপরে, এত উপরে আল্লাহর রাসূল উঠে সেখানে নীরবে নিভৃতে বসে বসে ধ্যান করতেন। তখনও তো ওহী আসে নাই, আল্লাহর কোনো হুকুম আসে না। বিশ্বনবী একা একা ধ্যান করতেন, বুঝার চেষ্টা করতেন এই বিশ্বজাহানকে কে তৈরি করলো, কার ছোঁয়ায় বিশ্বজাহানটা তৈরি হয়েছে, কে এটার পরিচালক। বিশ্বনবী মেডিটেশন করতেন, ধ্যান করতেন। এভাবে করতে 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 যখন কোন বর্ণনায় 40 দিন পার হয়ে যায়, বিশ্বনবী যখন 40 দিন হলো, যা আল হক, বিশ্বনবীর কাছে সত্য উপস্থাপন হলো। এই সত্যটা কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই সত্যটা কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের অন্যতম একজন সরদার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সামনে আসলেন, বিশ্বনবীর সামনে আসলেন এবং ডাক দিয়া বললেন, ইকরা, হে নবী পড়ুন। বিশ্বনবীকে পড়ার জন্য আদেশ করা হলো। বিশ্বনবী বললেন, বুখারী শরীফের riwayat এসেছে, বিশ্বনবী বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। আমি কি পড়বো? আমি তো পড়তেই জানি না। বিশ্বনবী কি পড়া জানতেন? আমরা এটা অনেকেই জানি না। বিশ্বনবী কিন্তু পড়া জানতেন না। দুনিয়ার কোনো মানুষের কাছে আল্লাহ রাসূল শিক্ষা গ্রহণ করেননি। আল্লাহ রাসূলের শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী পড়তে জানতেন না, লিখতে জানতেন না। বিশ্বনবীকে বলা হলো, ইকরা, আয়ে নবী আপনি পড়ুন। হযরতে জিবরিল আমিন যখন পড়ার জন্য বললেন, বিশ্বনবী বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। বিশ্বনবী বলেন, ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জাহাদ। জিবরিল আলাইহিস সালাম আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিল। আমার মনে হচ্ছিল যে আমার বুকটা যেন ভেঙে যাবে, আমি ব্যথায় কাতর হয়ে যাচ্ছি, আমাকে ছেড়ে দেওয়া হলো। জিবরিল আমিন আবার ডেকে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আমি আবারও বললাম, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? দ্বিতীয়বার যখন বললেন আমি পড়তে জানি না, আবার জিবরিল ধরে চাপ দিলেন। বিশ্বনবী আবার ব্যথা পেলেন, অতঃপর ছেড়ে দেওয়া হলো। তৃতীয়বারের জন্য বলা হলো, হে নবী আপনি পড়ুন। বিশ্বনবী আবার বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। তৃতীয়বারের জন্য হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে আবার চাপ দিলেন। চাপটা অনেক বেদনাদায়ক ছিল, বিশ্বনবী অনেক ব্যথা পাচ্ছিলেন। অতঃপর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ছেড়ে দিলেন এবং তিনার সামনে একটা রেশমি কাপড় উপস্থাপন করলেন, যেটা লাউহে মাহফুজ থেকে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে সূরাতুল আলাকের 5টা অক্ষর লেখা ছিল, যেখানে স্বয়ং রব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। বিশ্বনবীকে সর্বপ্রথম এই 5টা আয়াত দেওয়া হলো। এটা ছিল ওহী। এটা কি ছিল? ওহী। ওহীর সর্বপ্রথম আল্লাহর রাসূলকে কোরআনুল কারীম দেওয়া হলো। আর আমরা জানি এই ওহী পাতলা নাকি ভারী? কি বলেন? পাতলা নাকি ভারী? অনেক ভারী, অনেক ভারী। এটার ওজন কেমন এটা বোঝানোর জন্য অনেকগুলো বর্ণনা আসছে। বিশ্বনবী কখনো কখনো কোনো সোয়ারে থাকতেন, উটের উপর চলতেন অথবা ঘোড়ার উপর চলতেন। এমন সময় যদি ওহী নাজিল হতো, তাহলে মরুভূমির বালির মধ্যে বিশ্বনবীর ঘোড়া বা উটের পা পর্যন্ত ডেবে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? ওহী এত ভারী ছিল। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী আমার উরুর উপর শোয়া ছিল। আমরা জানি আল্লাহ রাসূলের একজন পালক পুত্র ছিল, জানেন না? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনার উরুর উপর আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে আছে, আর এমন সময় ওহী নাজিল হয়েছে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মনে হচ্ছিল যে আমার পায়ের হাড্ডি গোশত সব ভেঙে যেন খান খান হয়ে যাচ্ছে।
ওহির ওজন এত বেশি। স্বয়ং রব্বুল আলামিন ওহির ওজনের ব্যাপারে কোরআনে জানান। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি যদি কোরআনকে মানুষের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, মাউন্টেন এভারেস্টের উপর নাজিল করতাম, বড় বড় বিশাল বিশাল তোমরা যে পাহাড়গুলো দেখো, যে পাহাড়গুলো দেখার জন্য তোমাদের ঘাড়কে বাঁকা করে উপরে তাকাতে হয়, এমন বড় বড় কোনো পাহাড়ের উপরও যদি আমি কোরআন নাজিল করতাম, রব্বুল আলামিন বলেন কোরআনের ভারে পাহাড়গুলো ভেঙে চুরে খান খান হয়ে যেত। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। মুসলমানদের আমরা যারা আছি উম্মতে মুহাম্মাদি, এটা আমাদের জন্য বড় একটা সৌভাগ্য যে এমন একটা কালাম আমরা পেয়েছি, কিতাব আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, এই কালামটা এমন কালাম, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বান্দার জন্য যে কালামকে আগড়ে রেখেছে, যে কালাম তেলাওয়াত করেছে, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে এই কোরআন শাফায়াত করবে। কোনো কোনো বর্ণনায় আল্লাহর সাথে পাল্টা পাল্টি জবাব দিতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কালামের সংরক্ষণ কারীকে জান্নাতে না পৌঁছানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কালাম আমাদের জন্য সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে। তাহলে এই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? বিশ্ব নবীর কাছে সর্বপ্রথম যেই 5টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, রব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রব্বুল আলামিন বলেন, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই সব কিছু সৃষ্টি করেছে কে? কি বলেন? আমরা যা দেখি, যা না দেখি, আমরা যেগুলো তৈরি করি, এগুলোর সক্ষমতা থেকে শুরু করে এই সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা সর্বপ্রথম এটা বললেন, পড়ুন ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। অতঃপর মানুষদের ব্যাপারে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে তৈরি করেছি এক টুকরো রক্তপিণ্ড থেকে। এক টুকরো রক্তপিণ্ড থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে। এরপর বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রব্বুল আলামিন বললেন আপনার ওই প্রভুর নামে পড়ুন যিনি হলেন মহান রব, মহামান্বিত রব। এরপর আল্লাহ বললেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। শিক্ষা দিয়েছেন কি দিয়ে? কলম দিয়ে। একটু ভালো করে বুঝেন, এইটা নিয়ে অল্প একটু কথা বলবো। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলম, এরপর আল্লাহ বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ ওই জিনিস শিক্ষা দিয়েছেন যেই জিনিস মানুষ জানতো না। আচ্ছা, এই পয়েন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। আজকে আমরা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স, ফিলোসফি বা দর্শন এগুলো দেখে আশ্চর্য হই না? তাদের আবিষ্কারগুলো দেখে আশ্চর্য হয়। এবং জ্ঞানের পরিধি নিয়ে যদি আমরা কথা বলি, জ্ঞানের উৎস নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সায়েন্স কি বলে? জ্ঞানের উৎস কয়টা? দার্শনিক মত অনুযায়ী জ্ঞানের উৎস 2টা, এবং তাদের মধ্যে আবার যথেষ্ট কনফ্লিক্ট আছে। সায়েন্স বলে জ্ঞানের একটা উৎস হচ্ছে অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। বিজ্ঞানের যে যুক্তিটা, আমাদের পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে শরীরের, অর্থাৎ কান, চোখ, নাক, জিহ্বা, ত্বক, এই 5টা জিনিস দিয়ে আমরা যেটা জানি, এটাই হচ্ছে জ্ঞান। এটা বিজ্ঞান বলছে বা দর্শন বিদ্যা বলছে এটা। আচ্ছা, এর বাইরে কি জ্ঞান আছে না নাই? আপনারা কি মনে করেন? এরপর এই 5টা জিনিস দিয়ে আমরা যা জানি সবকিছু কি তা ঠিক হয়? আচ্ছা, আমি এই যে জিহ্বা দিয়ে এখন যদি একটা মিষ্টি খাই, তাহলে মিষ্টি লাগে, কি বলেন? লাগে না? কিন্তু জ্বর হওয়ার পর খাইলে কি লাগে? জ্বর হওয়ার পর খাইলে কি লাগে? তিতা লাগে। এখন যুক্তিবিদ্যায় যদি আমি যাই, তাহলে মিষ্টি, এটার স্বাদ আমি কি নিব? মিষ্টি নাকি তিতা?
তার মানে সায়েন্স যেটা জ্ঞানের উৎস বলে, এই জ্ঞানের উৎস কখনো কখনো ফেল করতে পারে। সায়েন্স বা দার্শনিকের দ্বিতীয় মত হচ্ছে ধারণা। ধারণার মাধ্যমে জ্ঞান অর্জন হয়। যে কোনো বিষয়ে একটা ধারণা, আমি দেখেছি একটা প্রাণী, সে নড়ছে, খাচ্ছে, চলতে পারছে, সুতরাং আমি তার নাম দিলাম প্রাণী। এই যে ধারণা আমার কাছে আছে, বা ধারণার মধ্যে আরেকটা বিষয় আছে কল্পনা। যেমন আকাশে যে বিমানগুলো আমরা উঠতে দেখছি, এটা কিন্তু আজকেই উড়ে নাই, এর আগে কেউ না কেউ কল্পনা করতে হয়েছে যে আমি এরকম জিনিস একটা উড়াবো আর সেটাতে করে মানুষ যাতায়াত করবে। এই যে কল্পনা, এটা জ্ঞানের উৎস। তো তাহলে আমরা যদি দেখি বিজ্ঞানের থিওরি অনুযায়ী জ্ঞানের উৎস মাত্র দুইটা, অভিজ্ঞতা আর কল্পনা অথবা ধারণা। তো এখন একটু চিন্তা করেন, আমরা যদি এই দুইটাকে জ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য বা জ্ঞানের চূড়ান্ত উৎস বলি, তাহলে ভুল হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে মেনে নিই, জ্ঞানের সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট উৎস এবং প্রধান উৎস হচ্ছে ওহী। জ্ঞানের উৎস কি? ওহী। যদিও বিজ্ঞান এটা মানবে না, কারণ ওহীতে আসলেই আপনাকে বিশ্বাস করতে হবে সেই আল্লাহর ওপর যে আল্লাহকে দেখা যায়, আর বিজ্ঞান যেটা দেখে না সেটাকে বিশ্বাসও করে না। তাহলে একজন মুসলমান হিসাবে এই বিষয়টা বিশেষ করে শিক্ষিত জানা আছে যারা, তাদের উদ্দেশ্যে বলি, দার্শনিক বিদ্যা পড়তে যে আমরা দেখেছি অনেক ভাইরা, অনেক বোনেরা নাস্তিক হয়ে গেছে, তারা ইমানের উপর অটল থাকতে পারেননি। তো এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে, জ্ঞানের চূড়ান্ততম এবং শ্রেষ্ঠতম উৎস হচ্ছে ওহী, যার মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, যার মধ্যে কোনো সন্দেহও নাই। এটা রব্বুল আলামিন নিজেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে জ্ঞান হলো, জ্ঞানের চূড়ান্ত উৎস হলো ওহী। ওহীর মধ্যে এখন দুইটা আছে, ওহী মাতলু, গায়রে মাতলু। মাতলু হচ্ছে কোরআন, গায়রে মাতলু হলো হাদিস। অর্থাৎ কোরআন আর হাদিস হলো আমাদের জ্ঞানের চূড়ান্ত উৎস। এতটুকু স্পষ্ট ইনশাআল্লাহ। বিশ্বনবীর কাছে যখন 5টা আয়াত নিয়ে হযরতে জিবরিল আমিন আসলেন, বিশ্বনবী এই 5টা আয়াত নিয়ে বাড়ির দিকে কাঁপতে কাঁপতে রওনা করলেন। বিশ্বনবীর শরীরে জল চড়ে এসেছে, বিশ্বনবী জ্বরাক্রান্ত হয়ে গেছেন। বুখারীর রওয়ায়াতে এসেছে বিশ্বনবী কাঁপতে কাঁপতে বাড়িতে পৌঁছালেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে খুব তাড়াতাড়ি করে চাদর দ্বারা আবৃত করে দাও, কম্বল দিয়ে মুড়িয়ে দাও, চাদর দ্বারা আবৃত করে দাও। কারণ জ্বর আসলে আমাদের ঠান্ডা লাগে না, বিশ্বনবীর ঠান্ডা লেগে গেছে, তিনি বলতেছেন আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও। অর্থাৎ এই যে ওহীটা ছিল বিশ্বনবীর কাছে, এটা একটা স্বাভাবিকভাবে একটু ভয়ের ব্যাপার ছিল বিশ্বনবীর কাছে। কারণ যিনি কখনো এইরকম একটা ঘটনা দেখেন নাই, জমিন থেকে এত উপরে নির্জন একটা গুহায়, যেখানে তিনি দিন রাত একের পর এক দিন কাটাচ্ছেন, প্রায় 40 দিন পর হঠাৎ একজন আগন্তুক সামনে এসেছেন যাকে আগে কখনো দেখেন নাই, মাত্র 5টা আয়াত দিয়ে তিনি চলে গেছেন। কি বলেন, ভয় পাওয়ারই তো কথা। বিশ্বনবী প্রথম ওহীপ্রাপ্ত হলেন, এরপর একটা সুদীর্ঘ সময় পার হয়ে গেল, বিশ্বনবীর কাছে আর ওহী আসলো না, হযরতে জিবরিল আমিনও আসলে না। এই সময় তিনি দাওয়াতের কাজ কিভাবে করবেন তার পরিপূর্ণ ধারণাও তিনাকে দেওয়া হয় নাই। বিশ্বনবী আবার কোনো একদিন পাহাড়ের পাদদেশ বেয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে তিনি খেয়াল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কেউ ডাক দিল। বিশ্বনবী সামনে তাকালেন, পিছনে তাকালেন, ডানে তাকালেন, বামে তাকালেন, কোনো দিকে কাউকে দেখলেন না। কিন্তু তিনি যখন মাথাটা উপর দিকে দেখলেন, তিনি দেখলেন যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে একজন ব্যক্তি চেয়ার নিয়ে বসে আছে। বসে থেকে সেখান থেকেই তিনি তাকে ডাকছিলেন। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে ফাঁকা জায়গায় বসে থেকে ডাকলেন। বিশ্বনবী ভীত সন্তুষ্ট হলেন, আবারও তিনি দৌড়ায়া বাড়িতে চলে গেলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা আমাকে আবৃত করে দাও, ঢেকে দাও। বিশ্বনবীকে ঢেকে দেওয়া হলো, চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওহী নিয়ে চলে আসলেন। প্রথমবার
হেরা গুহার মধ্যে দ্বিতীয়বার ফাঁকা জায়গা থেকে ডেকেছেন, শুধু ওহিদান নাই, বিশ্বনবী ভয় পেয়েছেন। অতঃপর বিশ্বনবীর সামনে সূরাতুল মুদ্দাথির নিয়ে হাজির হয়েছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বিশ্বনবীর কাছে ওহী পেশ করলেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন, ও কম্বল মোড়ানো মানুষ উঠুন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত, হে পোশাকে আবৃত মানুষ উঠুন। কাজ কি? এবার আল্লাহ তাআলা কাজ বর্ণনা করলেন, কুম ফাআনযির, দাঁড়ান, দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই ভয়, আল্লাহ তাআলার যে সংবাদ আছে এই সংবাদগুলো মানুষের মধ্যে প্রচার করা শুরু করুন। তার মানে আগে ওহী পেয়েছেন কিন্তু দাওয়াতের জন্য আদিষ্ট হন নাই, এখন ওহীও পেয়েছেন এবং দাওয়াতের জন্য আদিষ্টও হয়েছেন। তাহলে বিশ্বনবীকে সর্বপ্রথম ওহী দেওয়া হয়েছে। অতঃপর আল্লাহ রাসূল যে একটা ভয় পেয়েছিলেন, তাফসীরের মধ্যে এটাই লেখা হয়েছে যে দীর্ঘদিন যে ওহীটা বন্ধ ছিল এটার কারণ ছিল বিশ্বনবী যে ভয় পেয়েছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হঠাৎ দেখে তিনার মধ্যে যেই আশ্চর্যজনতা এসেছে এবং তিনি যেই ভীত সন্ত্রস্ত হয়েছেন, এইখান থেকে একটা ট্রমা থেকে তিনি যেন বের হয়ে আসতে পারেন, তিনি যেন স্বাভাবিক হতে পারেন, এর জন্য নির্ধারিত কিছু একটা সময় ওহী বন্ধ ছিল। এই নির্ধারিত সময়টা কতটুকু এ নিয়ে অনেক মত পার্থক্য আছে। তবে আমরা যেই কিতাব থেকে সিরাত শুনছি, এই কিতাবের নাম হচ্ছে আর রাহিকুল মাখতুম। আপনারা অনেকেই জানেন সিরাতের এই কিতাবটা অত্যন্ত প্রসিদ্ধ। এটা সরাসরি কোনো কিতাব না, এই কিতাবে বিভিন্ন জায়গা থেকে সংকলন করা হয়েছে। তো আর রাহিকুল মাকতুমের মধ্যে উল্লেখ করা হয়েছে যে 10 দিন বা 11 দিন ওহী বন্ধ ছিল। যদিও অন্যান্য বর্ণনায় 1 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের কথা পর্যন্ত পাওয়া যায়। তবে আর রাহিকুল মাকতুমের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মাত্র 10 দিনের মতো একটা সময় ওহী বন্ধ ছিল। এরপরে আল্লাহর রাসূলকে এই যে ওহী দেওয়া হলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী আপনি দাঁড়ান। মানুষের মধ্যে আল্লাহ তাআলার বাণীগুলো, এখানে ফাআনযির বলতে আল্লাহ তাআলা যে ভীতি প্রদর্শন করতে বলেছেন এর মধ্যে সবকিছু চলে আসবে, দাওয়াতের যে মাধ্যমগুলো আছে এগুলো। এবং এরপরের আয়াতে বলা হয়েছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলা যে মহামান্বিত, এই বিষয়গুলো মানুষদের মধ্যে প্রচার এবং প্রসার করার জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে। তো এইটা ছিল ওহীর সূচনা। এই যে দাওয়াত দেওয়ার শুরু করা হলো, আল্লাহ রসুলকে বলা হলো দাওয়াত দেন। এরপর থেকে যে রসুল আল আমিন ছিলেন এতদিন পর্যন্ত, এরপর থেকে এই রসুল আর আল আমিন থাকতে পারেননি। মানুষ আর আল আমিন বলতো না, এখন বিভিন্ন নামে ডাকা শুরু করেছে। তো যা হোক, সামনের জমা থেকে আমরা ধারাবাহিকভাবে ওই বিষয়গুলো জানার চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করার আগ পর্যন্ত মানুষগুলো যেই নবীকে আল আমিন বলে চিনত, মানুষগুলো যাকে সেরে তাজ করে রাখতো, মাথার মুকুট বানিয়ে রাখতো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করার পর থেকে মানুষগুলো এই নবীকে শত্রু হিসেবে দেখা শুরু করেছে। কারণ দ্বীন ও ইসলামের কথা যারা বলবে, ভালো মানুষ না, যারা খারাপ মানুষ, তারা কখনোই তার সাথী হতে পারে না। আপনি যখনও দ্বীন ও ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, এক শ্রেণীর মানুষ আপনার শত্রু হবেই হবে, এর থেকে মুক্তির কোনো উপায় নাই। তো এই জন্য কোরআনের কথা বলার জন্য, দ্বীনের দাওয়াত ও মেহনতের জন্য আমাদের পিছনে যদি শত্রু লেগেও যায়, এইটাকে পরোয়া করার কোনো টাইম আমাদের নাই। মনে থাকবে ইনশাআল্লাহ।